শোনো শোনো বাচ্চারা, আজকে আমরা একটা জলের রাজ্যর গল্প শুনব। এই রাজ্যের নাম নীলপুর। নীলপুরে থাকে এক ছোট্ট মিষ্টি দুষ্টু মাছ, তার নাম ছিল টুনটুনি মাছ। টুনটুনি ছিল সবসময় হাসি খুশি, কিন্তু সে ছিল একটু কৌতূহলী। সে সবসময় নতুন কিছু আবিষ্কার করতে চাইত। একদিন সকালে ঘুম থেকে উঠে টুনটুনি বলল, আজকে আমি নতুন বন্ধু খুঁজতে যাব। সে পাখনা নেড়ে শুরু করল তার অভিযান। পথে যেতে যেতে সে এক গম্ভীর কাকড়ার সাথে দেখা পেল। কাকড়া বলল, তুই কোথায় যাচ্ছিস টুনটুনি? টুনটুনি হেসে বলল, বন্ধু খুঁজতে যাচ্ছি, তুমি কি আমার বন্ধু হবে? কাকড়া তো একটু ভয় পেয়েছিল, কিন্তু টুনটুনির হাসিতে মন গলে গেল। সে বলল, ঠিক আছে, আমি হব। এইভাবেই কাকড়া আর টুনটুনি চলতে লাগল, আর হঠাৎই তারা একটা উজ্জ্বল রঙের ঝিনুক দেখল। তার ভিতর থেকে কে যেন বলল, হেই, বাইরে কে? আর তখনই বেরিয়ে এলো এক ছোট্ট মুক্তা। মুক্তা বলল, আমি এতদিন ধরে একা ছিলাম, তোমরা যদি আমার বন্ধু হও তাহলে খুব ভালো লাগবে। সবাই মিলে বলল, অবশ্যই, আমরা একসাথে মজার রাজ্য বানাবো। এই যে তোমরা দেখছো, এটাই হচ্ছে টুনটুনি মাছ। ওর চোখ দুটো ছোট, মুখে একটা মিষ্টি হাসি, আর পাখনা যেন রঙিন কল্পনার মতো। তোমরা চাইলে এখনই তোমার খাতায় টুনটুনি মাছ আঁকতে পারো। আমাদের এই চ্যানেল ফিডওয়েং স্কুলে রোজ আসে নতুন নতুন গল্প আর আঁকার মজা। ভুলে যেও না, ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো টুনটুনি, কাকড়া আর মুক্তা মিলে শুরু করল তাদের জলরাজ্যের অভিযান। হঠাৎই একদিন তারা খুঁজে পেল এক জেলিফিশ, যার নাম ছিল ঝিলিমিলি। ঝিলিমিলির শরীর বলজবল করত, ঠিক যেন রাতের তারা। ঝিলিমিলি জেলিফিশ ছিল খুবই লাজুক, কিন্তু তার রং ছিল এমন যে কেউ তাকালেই বলে উঠত, ওয়াও, এত সুন্দর। টুনটুনি মাছ এগিয়ে গিয়ে বলল, তুমি কি আমার আর কাকড়া আর মুক্তার সাথে বন্ধু হতে চাও? ঝিলিমিলি একটু লজ্জা পেয়ে বলল, আমি একটু ভয় পাই, কিন্তু তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমি রাজি। ওরা সবাই মিলে বানালো একটা জলের গেম পার্ক। ওই পার্কে ছিল বুদবুদের স্লাইড, শৈবালের দোলনা আর ছোট ছোট রঙিন মাছদের খেলার মাঠ। আর জানো কি, ওরা প্রতিদিন একবার করে বসে আঁকত, ঠিক যেমন তোমরা এখন আঁকছো টুনটুনি মাছ। আর তাদের একটাই প্রিয় জায়গা ছিল ফিডওয়েং স্কুল। কারণ ওরা বলতো, এই চ্যানেলে আঁকা মানেই মজা আর রং। একদিন খেলতে খেলতে টুনটুনির মাথায় এল এক দারুণ আইডিয়া। সে বলল, চলো না, আমরা একটা জলের কুইজ প্রতিযোগিতা করি। কে সবচেয়ে ভালো ছবি আঁকতে পারে, কে সবচেয়ে মজার গল্প বলতে পারে। সবার মাঝে হইচই পড়ে গেল। কেউ বলল, আমি তো রং ভালো জানি। কেউ বলল, আমি তো হাসির গল্প বলি। ঝিলিমিলি বলল, আমি আলো জ্বালাতে পারি। তখন টুনটুনি বলল, ঠিক আছে, আমরা সবাই মিলে মজার প্রতিযোগিতা করব, কিন্তু সবাই জিতবে, কারণ আমরা সবাই বন্ধু। বন্ধুরা, এই মজার মজার গল্প আর রঙিন আঁকার জগতে তোমরা প্রতিদিন যদি আসতে চাও, তাহলে এক কাজ করো, এখনই ফিডওয়েং স্কুল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল বাজাও, আর আমাদের নতুন নতুন ভিডিও পাবে একদম ফ্রিতে। আর অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবে না। তোমার আঁকা মাছ কেমন হয়েছে সেটাও জানিও। এখন সবাই মিলে খেলাধুলা করে, আঁকায় কি করে, গল্প বানিয়ে ওদের দিন কেটে যাচ্ছে আনন্দে। এদিকে জলের নিচে একটা গোপন সুড়ঙ্গ আবিষ্কার হলো। ওরা সবাই অবাক। টুনটুনি বলল, চলো না দেখে আসি এর ভেতরে কি আছে। টুনটুনি মাছ, কাকড়া, মুক্তা আর ঝিলিমিলি জেলিফিশ চারজন মিলে ঢুকে পড়ল সেই গোপন সুড়ঙ্গে। ভেতরটা ছিল একেবারে অন্ধকার, কিন্তু ঝিলিমিলি তার আলো দিয়ে পথ দেখাচ্ছিল। টুনটুনি চুপচাপ বলল, আমরা কোথায় যাচ্ছি কেউ জানে না, কিন্তু এটা দারুণ মজার। সবাই চুপচাপ হাঁটতে থাকল, মানে সাঁতরাতে থাকল। হঠাৎ তারা এক বিশাল দরজার সামনে পৌঁছে গেল। দরজায় লেখা ছিল, শুধু সাহসীদের জন্য। কাকড়া একটু ভয় পেয়ে বলল, আমরা কি সাহসী? টুনটুনি হেসে বলল, আমরা তো ফিডওয়েং স্কুলের বন্ধু, আমরা অবশ্যই সাহসী।
বাচ্চারা, তোমরাও সাহসী, কারণ তোমরা মজা করেও শিখছ। এই চ্যানেলে প্রতিদিনই মজার ড্রয়িং আর গল্প আসছে, তাই তোমার পছন্দ হলে একটা লাইক দিয়ে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দরজাটা খুলতেই একদম চোখ ঝলসে যাওয়া জায়গা। রঙিন প্রবাল, বুদবুদের ফুল, নাচতে থাকা মাছেরা, যেন জলের ভেতরেই একটা রঙিন রাজ্য। আর সেখানে বসে ছিল এক বিশাল মাছ, যার নাম রাজার মাছ। রাজার মাছ বলল, তোমরা যারা এখানে এসেছ তারা সবাই সাহসী, বুদ্ধিমান আর একসাথে কাজ করতে জানো। এখন আমি তোমাদের একটা গেম দেব। সবাই হৈ হৈ করে উঠল। গেমটা ছিল এরকম, প্রতিটা বন্ধুকে আঁকতে হবে তার নিজের ছবি, কিন্তু অন্য বন্ধুর চোখ দিয়ে কল্পনা করে। মজার না ব্যাপারটা? টুনটুনি আকল কাকড়াকে বিশাল মুকুট পরানো রাজা বানিয়ে, কাকড়া আকল ঝিলিমিলিকে তারা ছড়ানো রঙিন আগুনের মতো করে, আর ঝিলিমিলি আকল টুনটুনিকে জলের রাজ্যের রানী। রাজার মাছ বলল, তোমরা সত্যি সত্যি অসাধারণ। এখন আমি তোমাদের একটা পুরস্কার দেব। পুরস্কারটা কি জানো? একটা জাদুকরি রঙের বাক্স, যেটা দিয়ে আঁকা যায় এমন জিনিস যা বাস্তবেও তৈরি হয়ে যায়। টুনটুনি তো আনন্দে লাফাতে লাগল। আর তখনই আবার রাজার মাছ বলল, তবে মনে রেখো, এই রং কেবল তখনই কাজ করে যখন সবাই মিলে বন্ধু হয়ে কিছু তৈরি করবে। ঠিক যেমন তোমরা যারা এখন দেখছো এই ভিডিওটা, তোমরাও চাইলে আমাদের সাথে আঁকতে পারো, শিখতে পারো আর আনন্দ পেতে পারো। তাই এখনই ফিল্ড ড্রয়িং স্কুলকে সাবস্ক্রাইব করে ফেলো, লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে। এরপর তারা সবাই মিলে বেরিয়ে এলো সেই গোপন রাজ্য থেকে। কিন্তু এবার তারা শুধু বন্ধুই না, তারা একটা দল। দলটার নাম ছিল দ্য কালারফুল ক্যাপ্টেন্স। আর তাদের কাজ ছিল জলের তলায় যারা একা, যারা খুশি না, তাদের খুঁজে বের করে গল্প বলা, ছবি আঁকা আর হাসি উপহার দেওয়া। টুনটুনি বলল, একটা ছবি কত কিছু বদলাতে পারে। একটা গল্প অনেককেই হাসাতে পারে। সবার মুখে তখন একটাই কথা, চলো আঁকি, চলো হাসি, চলো বন্ধু হই। জলের রাজ্যে কি কালারফুল ক্যাপ্টেন্স কি দারুণ জনপ্রিয় হয়ে উঠল। টুনটুনি, কাকড়া, ঝিলিমিলি আর মুক্তা, তারা ঠিক করল এবার তারা সবার প্রথম মিশনটা দেবে এক ছোট্ট লাজুক কচ্ছপকে আনন্দ দেওয়ার জন্য। এই কচ্ছপটার নাম ছিল টুপটাপ, আর সে থাকত একা এক গুহার ভেতর। কেউ তার সাথে খেলত না। টুনটুনি বলল, চলো আমরা সবাই মিলে ওকে আঁকা শেখাই, ওকে হাসাই। ওরা সবাই মিলে টুপটাপকে বলল, তুমি যেটা সবচেয়ে পছন্দ করো সেটার ছবি আঁকো। টুপটাপ ভাবল। তারপর আঁকল একটা রঙিন সূর্য আর তার পাশে চারজন বন্ধু, টুনটুনি, কাকড়া, ঝিলিমিলি আর মুক্তা। সবার চোখে জল চলে এল। এমন সুন্দর আঁকা, এমন মনের ছবি। টুনটুনি বলল, দেখেছ বন্ধুরা, একটা পেন্সিল আর একটু ভালোবাসা দিয়ে আমরা কারো মন কত সুন্দর করে দিতে পারি। এবং হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা, এই রকম আরও অনেক গল্প, অনেক মজার ড্রয়িং আর নতুন কিছু শিখতে চাইলে এখনই ফিল্ড ড্রয়িং স্কুলে সাবস্ক্রাইব করো, এই ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানাও টুনটুনি মাছ তোমার মনে কেমন দাগ ফেলেছে। তোমার আঁকা মাছ বা তোমার কল্পনার গল্পটাও লিখে পাঠাতে পারো। তাহলে এবার টুনটুনি আর তার বন্ধুরা তোমাদের জন্য অপেক্ষা করছে পরের অভিযানে। ততদিন পর্যন্ত চলো আঁকি, চলো হাসি, চলো বন্ধু হই।